এই যে আমাদের পাপাঙ্কুশা একাদশী, এই পাপাঙ্কুশা একাদশী থেকেই কিন্তু আমাদের কার্তিক নিয়ম সেবা ব্রত আরম্ভ হচ্ছে, যেটাকে আমরা নিয়ম সেবা বলি। এখন অনেকে কি করেন, পূর্ণিমা থেকে পূর্ণিমা নিয়ম সেবা ব্রত করেন, কিন্তু আসলে আমাদের শাস্ত্রের মধ্যে কি বর্ণন রয়েছে, পদ্মপুরাণে নিয়ম সেবা যে ব্রত রয়েছে, কার্তিক নিয়ম সেবা ব্রত, এটা পাপাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত বলা হয়েছে। এটাও খুব মন দিয়ে শুনবেন। তা যারা নিয়ম সেবা ব্রত করবেন তারা এই একাদশী থেকেই ব্রত আরম্ভ করবেন। আর উত্থান একাদশী পর্যন্ত এই 1 মাস একাদশী এই নিয়ম সেবার ব্রত চলবে। তা নিয়ম সেবা ব্রত কিভাবে করবেন? নিয়ম সেবা ব্রত সর্বপ্রথম নিয়ম সেবার মধ্যে কি কি করা উচিত, কি করা উচিত নয়, যারা নিয়ম সেবা ব্রত করেছেন, নিয়ম সেবা ব্রতের মধ্যে সাধারণ যে সামুদ্রিক লবণ, হলুদ, তেল বা অন্য মশলা ইত্যাদি, অন্যান্য শাক সবজি ইত্যাদি এগুলো খাওয়া বর্জন। তাহলে আপনারা একদম সিম্পল যে ঘিয়ের মধ্যে বা সাদা তেল যেগুলো হয় তার মধ্যে আপনারা রান্না করে, সাদা তেলের মধ্যে যেগুলো বনস্পতি তেল সেগুলো খাওয়া উচিত নয়, যেরকম বাদামের তেল আছে বা আপনার সানফ্লাওয়ার আছে, এগুলোর মধ্যে আপনারা রান্না করে খেতে পারেন। আলু, পেঁপে, কাঁচা কলা, যেগুলো আমাদের জমিকন্দ হয়, যেগুলো ভূমির মধ্যে যে কন্দমূল হয়, সেগুলো আপনারা খেতে পারেন নিয়ম সেবার মধ্যে, যেরকম আপনাদের ওল, তারপরে কচু, এসব জিনিস আপনারা রন্ধন করে খেতে পারবেন। আর নিয়ম সেবার মধ্যে একবেলাই অন্ন খাওয়া উচিত, একবেলার বেশি অন্ন গ্রহণ করা উচিত নয়, এটা মনে রাখবেন। আর তার সঙ্গে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান, সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি এগুলো লাগানো উচিত নয় যারা ব্রত করবেন তাদের জন্য। আর যারা এসব পারবেন না, যারা আমিষভোজী, তারা যদি শুধু নিরামিষও খেয়ে, মনে রাখবেন, শুধু নিরামিষ খেয়ে এই ব্রত পালন করেন, নিত্য 16 মালা জপ করেন, তাহলেও কিন্তু তাদের জন্য এটা অনেক কল্যাণকারী। আর যারা বিধিবিধান দিয়ে এই ব্রত পালন করবেন, তারা খাবারের যত নিয়ম আছে এগুলো মানবেন। তার সঙ্গে ব্রহ্ম মুহূর্তে, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে, সূর্যোদয়ের পূর্বে ঠাকুরের মঙ্গলা করবেন। তৎপশ্চাৎ যত আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেই ভগবানের পদাবলী ইত্যাদি রয়েছে সেগুলো গায়ন করবেন ঠাকুরের সম্মুখে, ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হন। আর এই নিয়ম সেবার মধ্যে যেই ভালো ভালো আমাদের তিথিগুলো আছে, উৎকৃষ্ট তিথি, সেগুলোকেও পালন করা উচিত। যেরকম একাদশীর পরেই আমাদের পড়বে শরৎ পূর্ণিমা। শরৎ পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পূজাও হয়। তা যারা গৃহস্থ তারা লক্ষ্মী পুজো অবশ্যই করবেন, করা উচিত। গৃহের মধ্যে যদি ভগবতী লক্ষ্মীর কৃপা চান, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো অবশ্যই করা উচিত। আর তার সঙ্গে শরৎ পূর্ণিমার দিন ভগবান শ্রী রাধা গোবিন্দকে রাত্রিবেলায় ঘরের বাইরে নিয়ে আসা উচিত, যেন তারা চন্দ্রমা দর্শন করে। ঠাকুরকে এমন জায়গায় রাখা উচিত যেখান থেকে চন্দ্র দর্শন হয়। সেই রাত্রিতে ভগবানকে পায়েস বানিয়ে ভোগ অবশ্যই লাগানো উচিত শরৎ পূর্ণিমার রাত্রিতে, খুব মন দিয়ে শুনবেন। আর শরৎ পূর্ণিমার পরে তারপরে আসছে আমাদের বহুলা অষ্টমী, যেটাকে আমরা অহৈ অষ্টমী বলি। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি অহৈ অষ্টমীটা কি, বহুলা অষ্টমীটা কি? তাই এই বিষয়ে জেনে রাখুন। অহৈ অষ্টমী, বহুলা অষ্টমী কার জন্য করা হয়? শাস্ত্রের মধ্যে বহুলা অষ্টমী, অহৈ অষ্টমী পুত্র প্রাপ্তির জন্য বলা হয়েছে। যাদের ঘরে পুত্র সন্তান রয়েছে, পুত্রের মঙ্গল কামনার জন্য, বা যার এখনও পুত্র হয়নি, এটা কিন্তু পুত্রীর জন্য নয়, এটা একমাত্র পুত্রের জন্য বলা হয়েছে। যার ঘরে পুত্র আছে তাকে পুত্রের মঙ্গল কামনার জন্য এদিন উপবাস করে ব্রত অবশ্যই করা উচিত। এবং যার পুত্র সন্তান হয়নি তাকে পুত্র সন্তানের কামনার জন্য অহৈ অষ্টমী, বহুলা অষ্টমীর ব্রত করা উচিত। তৎপশ্চাৎ রাত্রিবেলা রাধাকুণ্ডে স্নান। রাধাকুণ্ড, গিরিরাজ তটে যে রাধাকুণ্ড, সে রাধাকুণ্ডটে স্নানের অত্যন্ত মহিমা রয়েছে। তা রাধাকুণ্ডে স্নানের মহিমা, যারা যারা গিরিরাজে আসছেন, বৃন্দাবনে আসছেন, তারা রাধাকুণ্ড স্নান অবশ্যই করবেন। আর কার্তিক মাসে বিশেষ করে যেই জিনিসটা আমাদের সবাইকে করা উচিত সেটা হলো দীপদান। খুব মন দিয়ে শুনবেন। কার্তিক মাসে দীপদান অবশ্যই করবেন। দীপদান কখন করবেন? হয় মঙ্গলার সময় ভোরবেলায়, আর না হয় সন্ধ্যাবেলায়। এই দুটি সময় দীপদানের জন্য শ্রেয়স্কর। সন্ধ্যাবেলায় আর নয় ভোরবেলায়, মঙ্গলার সময়। দীপদান কোথায় কোথায় করা উচিত? সর্বপ্রথম বিষ্ণু মন্দিরে, ভগবান শ্রীহরির বিগ্রহের সামনে। তারপরে দ্বিতীয়ত হলো তুলসী তলায়। খুব মন দিয়ে শুনবেন।
তুলসী তলায় দীপদান, যদি তুলসী বৃক্ষ না থাকে তাহলে সেখানে কোনো অশ্বত্থ বৃক্ষের নিচে, আমলকি বৃক্ষের নিচে বা কোনো নদীর তটে বা কোনো কুণ্ড তটে বা কোনো সরোবরের তটে, জলাশয়ের নিকট সেখানেও দীপদান করা যায়। এই দীপদানের অত্যন্ত মহিমা, কার্তিক মাসে দীপদানের মহিমা। আপনি যদি সমস্ত সব নিজের অর্থ সম্পত্তিও দান করে দেন, মনে রাখবেন সেটাও কিন্তু দীপদানের সামনে স্বল্প। তার জন্য দীপদানের অত্যন্ত মহিমা রয়েছে। যত পারবেন তত দীপদান করবেন কার্তিক মাসে। আর ভগবানকে যদি তুলসী কাষ্ঠের মধ্যে ঘৃত দিয়ে, খুব মন দিয়ে শুনবেন, তুলসী কাষ্ঠের মধ্যে সেখানে যদি আপনি বাতি সুন্দর করে লাগিয়ে ঘৃত দিয়ে, ঘি দিয়ে জ্বালিয়ে যদি ভগবানকে আরতি দেখান, দীপদান করেন, তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এই কার্তিক মাসে। তার জন্য এই কার্তিক মাসে দীপদানের অত্যন্ত মহিমা। ধূপদান, দীপদান এগুলোর অত্যন্ত মহিমা। অন্নদান কার্তিক মাসে যত পারবেন তত করবেন। আর যত পারবেন তত জপ করবেন, হরিনাম জপ করবেন। আর পারলে বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম নিত্য পাঠ করবেন। আর শুধু তাই নয়, এই কার্তিক মাসের মধ্যে ভাগবতের যদি মূল পারায়ণ নিজে করতে পারেন, ভাগবত যদি নিজে পাঠ করতে পারেন তাহলে খুব ভালো। আর না হলে আরেকটি আপনাদেরকে কথা বলে দিই, আমি সম্পূর্ণ ভাগবতের মূল পাঠ করেছিলাম গেল বছর কার্তিক মাসে। পুরো 1 মাস ব্যাপী আমি ভাগবতের মূল পাঠ করেছি, যেটা ইউটিউবে দেওয়া রয়েছে। পুরো একটা সিরিজ বানিয়ে দেওয়া রয়েছে মূল পাঠের, 1 দিন 2 দিন, পুরো 30 দিনের কার্তিক মাসের এক দিনের পুরো মূল পাঠ সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে। আপনারা যদি ভাগবতের মূল পাঠ নিজে নাও করতে পারেন, প্রতিদিন ঘরের মধ্যে ওই ইউটিউব থেকে ভাগবতের সেই মূল পারায়ণ ঘরের মধ্যে চালিয়ে দেবেন, শুনতে থাকবেন, শ্রবণ করবেন। কেন? শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভূরিদা জনা। যদি আমরা পাঠ নাও করতে পারি, শুনলেও তাতে অত্যন্ত মঙ্গল। তাই কার্তিক মাসের মধ্যে আপনারা এইভাবে কার্তিক ব্রত পালন করবেন, ভগবানকে দীপ দান করবেন, খাবারের আহার বিহারের যে নিয়ম আছে সেগুলো মেনে চলবেন। আর ভাগবত মূল পারায়ণ নিজে পাঠ করতে পারলে করবেন, অন্যথা শ্রবণ করবেন। গোপাল সহস্রনাম পাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ, জপ, যজ্ঞ ইত্যাদি যা পারবেন আপনারা অবশ্যই করবেন। কার্তিক মাসের অত্যন্ত মহিমা। আর বাকি যা যা নিয়ম আছে আস্তে আস্তে আমি মাঝে মাঝে বলতে থাকব। আমরা এই কার্তিক মাস, দামোদর মাসের ব্রতবিধি এটাও শ্রবণ করলাম। আর পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। একাদশী কবে, পালন কবে সেটাও আমরা শ্রবণ করলাম। তারপরে আছে রমা একাদশী, আমরা পরবর্তীকালে রমা একাদশী নিয়ে আসব। আর রমা একাদশীর পরে তারপরে আমাদের আছে ধনত্রয়োদশী, ধনতেরস। তারপরে আছে আমাদের যেটাকে আমরা দীপাবলি বলি, কালী পুজো, দীপাবলি, তারপরে অন্নকূট, তারপরে গোবর্ধন পূজা। এসব নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আসব। আজকে আপনারা এতটুকুই শ্রবণ করবেন। রাধে রাধে, জয় রাধা শ্যাম সুন্দর।